হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু একটা ডিম আর ১ কাপ ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে নিয়েছি একটা ডিম আর ১ কাপ পরিমাণে চিনি, ১০ টাকা দামের ১ প্যাকেট গুঁড়ো দুধ। এই উপকরণগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। ঘরে যদি হঠাৎ মেহমান এসে পড়ে তাহলে কিন্তু আমরা ঝটপট ১ কাপ ময়দা দিয়ে এইভাবে এই নাস্তাটি বানিয়ে তাকে অবাক করে দিতে পারি। এতটাই মজার হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। এখানে আমি ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর আমার কিন্তু চালের গুঁড়ো নেই, সেইজন্যে আমি এখানে ২ মুঠ পরিমাণে একটু পোলাওর চাল বেটে নিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুসুম কুসুম গরম জল। গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা, তাহলেই দেখতে পারবেন পিঠেগুলো কিন্তু এতটাই ফুলকো হয় আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। এই পর্যায়ে আমার পিঠার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখানে একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যে কিন্তু আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে বন্ধুরা এই মিশ্রণটাকে একটু মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন মিশ্রণটা কিন্তু একদম সুন্দর হয়ে মিশে গেছে। এখন আমি শেষ ফিনিশিং দেওয়ার জন্য একটু হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমার এটা মিশানো হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিয়েছি ১০ মিনিট। এখন এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু মিষ্টির সস বাকি মৌরি আর দিয়েছি আমি হাফ চামচেরও কম একটু বেকিং সোডা। আমি আবারও একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশানোটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম আমি কিন্তু মিডিয়াম সাইজে রেখেছি। কারণ এইরকম রাখলে কিন্তু পিঠাগুলো একদমই ফুলে আর একই রকম পিঠা হয়। আপনারা কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। আমার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মিশানো হয়ে গেছে। চলে যাব চুলায়। আর মিশ্রণটা দেখতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণে ঘন হয়েছে। চুলায় কিন্তু আমি একটা কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। আর দিয়েছি আমি একটা চামচ, চামচের সাহায্যে কিন্তু এই নাস্তাগুলো আমি আজকে বানিয়ে দেখাবো। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাগুলো কিন্তু চামচে দেওয়ার পরে কিন্তু একা একাই কিন্তু ছেড়ে যায়। আর এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে এইভাবে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিব। আর এতটা পরিমাণে কিন্তু ফুলকো হয়েছে যে আমি কিন্তু এটাকে উল্টাতেও পারতেছি না। দেখতেই পারতেছেন বন্ধুরা। আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় থেকে তুলে নেব। আমি আবারও তেলে চামচটা গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যেই কিন্তু এখন পিঠাগুলো দিয়ে আমি এইভাবে ভেজে নিব। আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। যারা পুরাতন গৃহিণী তারা তো পারবেনই। কিন্তু যারা নতুন আছেন একদম নতুন কোনো কিছুই বানাতে পারেন না তারাও কিন্তু এই পিঠাগুলো চোখ বন্ধ করে আপনারা এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যখনই কিন্তু চামচে দিবেন তখনই চামচটাকে একটু তেলে গরম করে নিয়ে তারপরে কিন্তু এইভাবে পিঠাগুলো ছাড়বেন, তাহলেই দেখবেন প্রত্যেকটা কিন্তু পিঠা একই রকম ভাবে ফুলকো ফুলকো হবে।
এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার, কেউ কিন্তু বুঝতেই পারবে না ১ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে এত মজার পিঠা তৈরি হয়। আমি কিন্তু এইভাবে সমস্ত পিঠাগুলোই ভেজে নিব। পিঠাগুলো ভালো হলে কিন্তু বানাতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট পিঠা বানানো হয়ে যায়। এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন, নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। পিঠেগুলো দেখতেই পারছেন কতটা পরিমাণে ফুলকো হয়েছে আর এতটা পরিমাণে গরম যে আমার ছেলেরা কিন্তু এই পিঠাগুলো খুবই পছন্দ করে, সেই জন্যেই মাঝে মাঝে আমি এইভাবে ওদেরকে একটু বানিয়ে দেই। আপনারাও কিন্তু আপনাদের সন্তানকে বা কি আত্মীয় স্বজনকে এইভাবে পিঠা বানিয়ে খুশি করতে পারবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে তার থেকে বেশি মজার, দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার ১ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি। পিঠেগুলো যতটা ফুলকো হয়েছে ততটাই কিন্তু নরম হয়েছে।